ট্রিপল ই অ্যাফেয়ার্সের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা সোর্স ফ্রি আরসি সার্কিট রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলিউশন করব। আশা করি সবাই ট্রিপল ই অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। বিগত দুটি লেসনে আমরা যে সোর্স ফ্রি আরসি সার্কিটের প্রবলেমগুলো দেখেছি তার তুলনায় এই সার্কিটটা একটু ভিন্নতর। সেগুলোতে কোনো সোর্স ছিল না, কিন্তু এখানে সোর্স আছে। এরপরেও এটা সোর্স ফ্রি আরসি সার্কিট হিসাবে কাজ করবে, কারণ এখানে এই যে সুইচিং টাইম সেটা দেখানো আছে এবং কোশ্চেনে বলা আছে দ্য সুইচ ইন দি সার্কিট হ্যাজ বিন ক্লোজড ফর এ লং টাইম। অর্থাৎ এখানে যে সুইচটা দেখানো আছে এই সুইচটা দীর্ঘ সময় ধরে ক্লোজড অবস্থায় ছিল, অর্থাৎ এই পজিশনে এটা কানেক্টেড অবস্থায় ছিল। অ্যান্ড ইট ইজ ওপেনড অ্যাট টি ইকুয়াল 0, অর্থাৎ 0 সময়ের আগে এই সুইচটা ক্লোজড অবস্থায় ছিল, অর্থাৎ এই সোর্সটা সার্কিটের সাথে সংযুক্ত ছিল এবং ঠিক 0 মুহূর্তে বা 0 সময়ে এই সুইচটা ওপেন হয়ে যায়। এই তীরটা দেখানো আছে উপরের দিকে, অর্থাৎ ক্লোজড অবস্থায় আগে ছিল, 0 সময়ে এসে এটা ওপেন হয়ে গেছে। ফাইন্ড ভি অফ টি ফর টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা নির্ণয় করতে হবে যখন টি এর ভ্যালুটা 0 থেকে বড়। ক্যালকুলেট দ্য ইনিশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, এবং যখন এই সোর্সটা এই সার্কিটের সাথে সংযুক্ত ছিল, অর্থাৎ 0 সময়ের আগে বা ইনিশিয়াল কন্ডিশনে এই ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করেছিল সেই পরিমাণটাও নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের দুইটা কন্ডিশন নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে 0 সময়ের আগের কন্ডিশন এবং একটা হচ্ছে 0 সময়ের পরের কন্ডিশন, অর্থাৎ এই সুইচিং এর আগের কন্ডিশন এবং সুইচিং এর পরের কন্ডিশন। প্রথমে আমরা এই সুইচিং এর আগের কন্ডিশনটা একটু দেখি। সুইচিং এর আগে বা এই 0 সময়ের আগে এই সার্কিটটা ক্লোজড অবস্থায় ছিল, তাহলে এটা ছিল একটা সম্পূর্ণ সার্কিট। তাহলে এখানে সার্কিটটা যেভাবে আছে সেভাবে থাকবে এবং আমরা জানি ডিসিতে এই ক্যাপাসিটর ওপেন সার্কিট হিসাবে কাজ করে, যেহেতু এখানে একটা ডিসি সোর্স দেওয়া আছে। তাহলে এই টার্মিনালটা ওপেন হয়ে যাবে এবং এই টার্মিনালের আড়াআড়িতে যে ভোল্টেজটা এই অবস্থায়, সেই ভোল্টেজটাই হচ্ছে এই ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ। তাহলে এই 20 ভোল্ট সোর্সের সাথে এই 3 ওহম রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত, এর সাথে এই 9 ওহম রেজিস্ট্যান্স এবং 1 ওহম রেজিস্ট্যান্স সংযুক্ত। এখন এই সোর্স থেকে যে কারেন্টটা বের হবে এই কারেন্টটা 3 ওহমের ভিতর দিয়ে গিয়ে এই 9 ওহমের ভিতর দিয়ে গিয়ে সোর্সে ফিরে যাবে। এই 1 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, যেহেতু এই টার্মিনালটা ওপেন অবস্থায় আছে। তাহলে এই 1 ওহম রেজিস্ট্যান্স থাকা না থাকা একই কথা। এখান থেকে আমরা বুঝতে পারছি যে 9 ওহম রেজিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ সেটাই হচ্ছে এই ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ বা এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ। তাহলে এখান থেকে আমরা এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা বের করতে পারি। মোট ভোল্টেজ 20 ভোল্ট গুণ এই ব্রাঞ্চের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বের করব। তাহলে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ এটা হচ্ছে 15 ভোল্ট। আমরা জানি যে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজের দ্রুত পরিবর্তন হতে পারে না, তাহলে এই ভোল্টেজটা এই 0 সময় পর্যন্ত থাকবে। তাহলে এটাকে আমরা বলতে পারি ভিসি অফ 0। ভিসি অফ 0 সমান হচ্ছে V0 বা ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ, এটা হচ্ছে 15 ভোল্ট। এই যে ভ্যালুটা আমরা পেলাম এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে 0 সময়ের পরে এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করার জন্য। এখন আমরা আসবো 0 সময়ের পরের কন্ডিশনে, অর্থাৎ যখন এই সুইচিংটা সম্পন্ন হয় তখন এই সুইচটা ক্লোজড অবস্থা থেকে ওপেন হয়ে যায়। যেহেতু এখান থেকে সার্কিটটা ওপেন হয়ে যাচ্ছে, তাহলে এতটুকু অংশ এই সার্কিট থেকেই ওপেন হয়ে যাবে, এর কোনো কানেকশন সার্কিটের সাথে থাকবে না, শুধুমাত্র এতটুকু অংশ সার্কিটে থাকবে। অর্থাৎ 20 মিলিফ্যারাডের একটা ক্যাপাসিটর, এর সাথে 1 ওহম রেজিস্ট্যান্স এবং এর সাথে 9 ওহম রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত, এবং এই ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ আমরা বের করলাম 15 ভোল্ট। এখন এই 0 সময়ের পরে এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ভি অফ টি সমান আমরা জানি ভিসি অফ 0 e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে 0 সময়ে ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট ইন্টু e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এই টাউ এর ভ্যালুটা আমাদের জানা নেই, টাউ এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। আরসি সার্কিটের ক্ষেত্রে এই টাউ বা টাইম কনস্ট্যান্ট হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি। এখানে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা আমরা জানি 20 মিলিফ্যারাড, কিন্তু ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেটা জানি না। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা বের করে নিতে পারি। আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 1 ওহম প্লাস 9 ওহম ইকুয়াল টু 10 ওহম। যেহেতু এটা সিরিজে সংযুক্ত তাই দুইটা ভ্যালুই যোগ হবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 ওহম ইন্টু ক্যাপাসিট্যান্সের ভ্যালু হচ্ছে 20 মিলিফ্যারাড, এটাকে আমরা 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 লিখতে পারি।
তাহলে এটাকে গুণ করলে আমরা এই টাউ বা টাইম কনস্ট্যান্ট পাবো 0.2 সেকেন্ড। এই ইকুয়েশনে আমরা এই টাউ এর ভ্যালুটা বসাবো, তাহলে হবে 15 × (10⁻⁻t/0.2 ভোল্ট। 0 সময়ের পরে আমরা এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা পেয়ে গেলাম। আমাদের নির্ণয় করতে হবে ইনিশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করেছিল। তাহলে WC অফ 0 সমান হচ্ছে হাফ CVc² অফ 0, হাফ ইন্টু সি হচ্ছে 20 মিলিফ্যারাড, তাহলে এটাকে আমরা লিখতে পারি 20 × 10⁻³ ইন্টু VC অফ 0 তার স্কোয়ার। VC অফ 0 হচ্ছে 15 তার স্কোয়ার, এটাকে গুণ করলে আমরা পাবো 2.25 জুল। এটাই হচ্ছে এই ক্যাপাসিটরের ইনিশিয়াল এনার্জি। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।